নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এনসিইআরটি নতুন গাইডলাইন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের জন্য নিষ্ঠাতে মোট 12টি কোর্স নির্ধারণ করা হয়েছে। কিন্তু কোন 12টা কোর্স করবেন এটা নিয়ে বহু মাননীয় শিক্ষক শিক্ষিকা বিভ্রান্ত হয়ে পড়েছেন। তাই বহু সম্মানীয় শিক্ষক শিক্ষিকা আমার কাছে কমেন্ট করে রিকোয়েস্ট করেছেন এই নতুন এনসিইআরটি গাইডলাইন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের জন্য নির্দিষ্ট 12টা কোর্স নিয়ে আলোচনা করে দিতে। তাই আপনাদের রিকোয়েস্টেই আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি এনসিইআরটির নতুন নির্দেশ অনুসারে প্রাইমারি শিক্ষকরা কোন 12টা কোর্স করবেন, কোন কোর্সটা আগে করবেন, আর কোন কোর্স করলে আপনার 50 ঘন্টা সিপিডি গাইডলাইনটা আগে সম্পূর্ণ হবে, এই সব কিছু খুব সহজভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করে দেব, যাতে বিষয়টি আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দেখুন, প্রাইমারি শিক্ষকদের জন্য প্রকাশিত এনসিইআরটি থেকে নতুন গাইডলাইন অনুযায়ী 12টা কোর্সের পুরো চার্ট আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এখান থেকে আগে আমি আপনাদের 12টা কোর্স সম্পর্কে জানিয়ে দিই। দেখুন, প্রথমত আপনাদের করতে হবে নিষ্ঠা ইসিসি ইংলিশ কোর্স, এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্স, 3 নম্বর সাইবার হাইজিন প্র্যাকটিসেস পার্সোনাল ডিজিটাল ডিভাইসেস, 4 নম্বর ক্যাচ দি রেন, 5 নম্বর এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস ই ওয়েস্ট, 6 নম্বর অ্যাকশন রিসার্চ, 7 নম্বর অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020, 8 নম্বর ইনস্ট্রাকশনাল ডিজাইন ফর টেকনো পেডাগজি, 9 নম্বর ইনোভেট অ্যান্ড লিড স্কুল ট্রান্সফরমেশন, 10 নম্বর ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি, 11 নম্বর মাইক্রো লার্নিং অ্যান্ড ন্যানো কোর্সেস, এবং 12 নম্বর ভিডিও রিসোর্সেস স্ক্রিপ্ট টু স্ক্রিন। এই 12টা কোর্স সমস্ত প্রাইমারি শিক্ষকদের করতেই হবে। এবারে বলি কোন কোর্সটা আপনি আগে করবেন, কোনটা পরে করবেন, এবং কোন কোর্সটা আপনার আগে করলে সিপিডি 50 ঘন্টার কোর্স আপনার সম্পন্ন হয়ে যাবে। দেখুন, এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা 3 নাম্বার থেকে যে কোর্সটা দেখতে পাচ্ছেন সাইবার হাইজিন থেকে পরপর যে কোর্সগুলো দেখতে পাচ্ছেন, এই 10টা কোর্স সিপিডি কোর্স। এই 10টা কোর্স আপনারা সবার আগে সম্পন্ন করুন, এবং সবার শেষে নিষ্ঠা ইসিসি ইংলিশ এবং নিষ্ঠা এফএলএন ইংলিশ এই দুটো কোর্স সম্পন্ন করবেন। কারণ নিষ্ঠা ইসিসি কোর্স এবং নিষ্ঠা এফএলএন কোর্স এই দুটো সিপিডি কোর্সের মধ্যে পড়ছে না, একটা এফএলএন কোর্স এবং একটা ইসিসি কোর্স। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আগে সিপিডি কোর্সগুলো সম্পন্ন করুন, 10টা সিপিডি কোর্স করুন, তারপরে আপনারা নিষ্ঠা ইসিসি এবং নিষ্ঠা এফএলএন কোর্সটা করে প্রাইমারি শিক্ষকদের জন্য যে 12টা কোর্স, এই 12টা কোর্স সম্পন্ন করবেন। এবং এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি, এই 12টা কোর্সের মধ্যে থেকে বেশিরভাগ কোর্সেরই প্রশ্ন উত্তরের ভিডিও আমার এই চ্যানেলেই আপনি নিষ্ঠা প্লেলিস্টে পেয়ে যাবেন, যার লিঙ্ক আমি ফার্স্ট পিন কমেন্টেই দিয়ে রাখবো। আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে খুব সহজেই বহু নিষ্ঠা গাইড ভিডিও এবং এইসব কোর্সের কোশ্চেন অ্যান্সার ভিডিও পেয়ে যাবেন, যার ফলে আপনার কোর্সটা সম্পন্ন করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এছাড়াও আপনারা কোনো অসুবিধাতে পড়লেই সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি। তাহলে সব শেষে আপনাদের এটুকুই বলবো, আপনারা টাইম ওয়েস্ট না করে এনসিইআরটির নতুন গাইডলাইন মেনে এই 12টা কোর্স যত দ্রুত সম্ভব সম্পন্ন করুন। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান, এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।